আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি দুপুরের রান্না শুরু করলাম। এটা লাউ শাক। আসলে আমাদের শরীর সুস্থ রাখার জন্য ডিম দুধের পাশাপাশি ফলে তো আপনার ফরমালিন দিয়ে বোঝাই, ওটা খাইলেও যা না খাইলেও তাই আমি মনে করি। কে কি মনে করে আমি জানি না, তারপরে আমরা খাইলে এমনটা যতটা অ্যাভয়েড করা যায়। এত ফরমালিন দেয়। হ্যাঁ, একটা জিনিস আপনারা চিন্তা করেন, এই আপেল কমলা এগুলো আমাদের দেশীয় কয়টা, দেশি কিন্তু বাহিরে। তাহলে এই যে এত দিন যে এগুলা মজুত করে রাখা হয়, কি পরিমাণ মেডিসিন এগুলোর মধ্যে যায়। যতটা পারবেন ডিম আর যদি খাঁটি দুধ পাওয়া যায়, এর উপরে আর কিছু নাই, এটা নিয়মিত রাখার চেষ্টা করবেন। পাশাপাশি শাক খাবেন, সবজি খাবেন। যদিও আমি অতটা পারি না খাইতে, তো জ্ঞান দিতে তো সমস্যা নাই, জ্ঞান দিতে তো টাকা লাগে না। জ্ঞান আর তাছাড়া কি, এটা সত্যি কথা, এগুলো খাওয়া দরকার। তো কালকে খেয়েছি হলো আপনার পাট শাক, আজকে লাউ শাক। প্রতিদিন খাওয়া হয় না শাক, আবার ছোট ছেলে শাক খায়, কিন্তু বড় শাক এগুলো মুখেও দেয় না। আর শাক আমি খুব একটা সিদ্ধ করি না, সিদ্ধ করলে গলে যায়, গলা শাক আমি খাইতে পারি না। শাক ঝরঝরা হইলে ভালো লাগে। গরমে মানুষের ঠান্ডা লেগে যাইতেছে, তারপরে আপনার জ্বর হইতেছে, আবারই ঠান্ডা ঠান্ডা ভাব। দেখেন আমার নাকের অবস্থা বন্ধ হয়ে আসতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।